গতকাল ঠিক আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? 9:34 হ্যাঁ। রাত্রি 9:40 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায় লোকেশনটা ঠিক বুঝতে পারিনি। তারপরে কি ঘটলো? তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদর থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলতে ঘটেনি। তারপর কি বললো পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আপনি মেয়ের সঙ্গে কথা বলে? আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন, আমি সেগুলো কিছু বলিনি ওগুলো। মেয়ে বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কমপ্লেন করেনি। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি জানি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। কি বলে তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয় দিতে না, কোনো সম্পর্ক নেই আসলে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলেন? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে। একদম ঠিক কথা কেমন বলছে। ও উঠলে পরে আমি কথাবার্তা বলি, পুরোপুরি কথা বলি। তারপরে পুরো বিষয় জানতে পারেন? হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ওই যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয়? আমি সেটা এখন বলতে পারছি না। তোমার কাছে হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে। মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে দিয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মতো। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারের কাছে? আমি ওভার ফোন কথা বলবো আর কিছু বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে আমি লিখিনি। ওখানকার কে বলেছে? কি বলে না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখে সেরকম আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। সকাল থেকে মিডিয়াতে কত হইচই, কত কি, আরও একটা কসবাকাণ্ড হয়ে গেছে রাজ্যের একটি কলেজে ঘটেছে। দেখুন, কেন্দ্রীয় সরকারের একটি জায়গা IIM সেখানে ঘটেছে, তাহলে ওখানে কোথায় নিরাপত্তা? শুধু রাজ্যের বিষয়ে কথা বলা, কেন্দ্রীয় একটা সংস্থা, সেখানে তাহলে কেন ধর্ষণ হয়ে গেল? এত সব শুনছিলাম মিডিয়াতে। তো তরুণীর বাবা তো পরিষ্কার বলছেন যে এরকম কিছু হয়নি, পড়ে গিয়েছিলেন বা কিছু একটা হয়েছিল, সেন্সলেসের একটা ব্যাপার, এরকম। বাহ, মেয়ে থানায় অভিযোগ করে, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে, আর ইউটিউবার বলে ধর্ষণ নয়, টিএমসির ষড়যন্ত্র। মানে এখন ধর্ষণও দল পিছু হয়। সেন্সলেসের একটা ব্যাপার, এরকম তো কিছু হয়নি। আর পুলিশ একেবারে তড়ি ঘড়ি রেপ কেস মানে নথিভুক্ত করে তো অ্যারেস্ট পর্যন্ত করে ফেলেছে। বাইরের এক ছেলে, ছাত্র, কর্ণাটক না কোথাকার। তারা বলছে IIM মানে কেন্দ্রের স্কুল, সুতরাং এটা সাজানো ঘটনা। মেয়ের যন্ত্রণার কণ্ঠ, পুলিশের হেফাজত সব বাদ দিয়ে বাবার একটা ভিডিও দেখিয়ে বলছে দেখুন মেয়ে তো ঠিক আছে। একটা ন্যাশনাল ইনস্টিটিউট, তো ওখান থেকে এখানে মানে পড়তে এসছেন, সেকেন্ড ইয়ারের ছাত্র, যেটা জানতে পারছি। তো তাকে তো অ্যারেস্ট পর্যন্ত করে ফেলেছে, এবং যেটা খবর দেখছিলাম আদালত। তাহলে এবার শুনুন, ভুবনেশ্বর, উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য, এক তরুণীকে যৌন নির্যাতনের পর গায়ে আগুন লাগানো হয়। এটা কি AIMSে ভর্তি হয়েছিল আর আজ সে মারা গেছে? এটা কি ষড়যন্ত্র ছিল? আচ্ছা, কিন্তু মেয়ে তো ঠিক আছেন, এবং এটাও বললেন যে হ্যাঁ, অভিযোগ নথিভুক্ত যে ব্যাপারটা, অভিযোগ করাটা যেটা, সেটা হয়েছে, কিন্তু পুলিশ করিয়েছে, পরিষ্কার বলছেন বাবা। তাহলে এবার বলো, উড়িষ্যার ঘটনাটা কি সাজানো? সেখানেও তো লজ্জায় মেয়েটা নিজের গায়ে আগুন দিয়েছে এবং মারাও গেছে আজকে। সুতরাং সব বিচার এভাবে করো না।